বাঙালি বাড়িতে প্রতিদিন মাছ না হলে চলে না। যেই মাছটা সবাই খায় এবং সবথেকে বেশি রান্না হয় সেটা হচ্ছে বোধহয় রুই মাছ বা কাতলা মাছ। আর এই রুই মাছ এবং কাতলা মাছের রেসিপি, নানান ধরনের রেসিপি আমাদের সকলের দরকার হয়, যাতে মুখ বদলানো যায় এবং একঘেয়ে না হয়ে যায়। সেই রকমই একটা রেসিপি আজকে আমি বানাবো, যেটা বোধহয় আপনারা অনেকেই খাননি। রোহিণী কাতল। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি রোহিণী কাতল, আর সেই রেসিপিটাই শেয়ার করবো আমি আপনাদের সাথে। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই লাগছে কাতলা মাছ। এই রান্নাটা অবভিয়াসলি আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। কাতলা মাছ আমি এখানে নিয়ে নিয়েছি 450 গ্রাম, পেটি এবং গাদা মেশানো। মাছটাকে ম্যারিনেট করে নেব হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। ম্যারিনেট করে রাখতে হবে অ্যাটলিস্ট 15 মিনিট। আধ ঘন্টা ম্যারিনেট করতে পারলে খুব ভালো হয়। এরপরে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। কোয়ার্টার কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গোটা জিরের সাথে লঙ্কা শুকনো খোলা তেলে গুঁড়ো করে নেওয়া আছে, আর লঙ্কা গুঁড়োর মধ্যে হাফ কাশ্মীরি লঙ্কা আর হাফ শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে। একটা হামানদিস্তায় একটুখানি হিং একদম গুঁড়ো করে নেব, গোটা হিং একদম মিহি করে গুঁড়ো করে নেব এতটা। এখান থেকে খানিকটা আমরা ইউজ করব। এবার রান্নাটা শুরু করা যাক। একটা কড়াইতে কোয়ার্টার কাপ রিফাইন্ড অয়েল নিয়ে নেব। আমি এখানে রাইস ব্রান অয়েল নিয়েছি, আপনারা যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন। মাছগুলোকে ভেজে নেব। একসাথে অনেকগুলো মাছ দেবো না, তিনটে তিনটে করে মাছ নিয়ে ভেজে নেব। এক একটা পিঠ 3 মিনিট করে ভাজলেই হবে, হালকা করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে এই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক এরকমই লাল লাল হবে, কিন্তু হালকা করে ভাজা হবে। যে 3টে মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়ে বাকি 3টে মাছও ঠিক এইভাবেই ভেজে নেব। কাতলা মাছের আরও কয়েকটা রেসিপি, যেরকম কাতলা মাছের দম, ক্ষীরোদ কাতলা, দই কাতলা, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আমি শেয়ার করেছি আমার এই চ্যানেলে। আপনারা প্লিজ যদি দেখে না থাকেন দেখবেন। প্রত্যেকটি রান্নাই একদম অন্যরকম, স্বাদ একদম স্বতন্ত্র। আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে। মাছগুলো ঠিক এইরকমই ভেজে নিতে হবে, খুব বেশি কড়া নয়, হালকা লাল করে ভেজে নিতে হবে। বাকি যে তেলটা আছে তাতে 3টে তেজপাতা প্রথমে ফোড়নে দিয়ে দেবো 2 ইঞ্চি দারচিনি। ভেজে নিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন গ্যাসটা বন্ধ করে, ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেবো 1/8 টিস্পুনেরও একটু কম হিংটা দিয়ে খুব ভালো করে গরম তেলের মধ্যে নেড়ে নিতে হবে। তেলটা এই জন্য বন্ধ করে দিলাম কারণ হিং পুড়ে গেলে কিন্তু খুব খারাপ একটা গন্ধ বেরোয়, সেই জন্য যখনই আমি হিং দিই গ্যাসটা কিন্তু বন্ধ করে দিই। দিয়ে দেবো যে ধনে জিরে লঙ্কা হলুদটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলা পেস্টটা, আর নুন স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। মশলাটাকে এবার ভেজে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিই, যাতে তাড়াতাড়ি কষানো হয়ে যায়, আর মাঝে মাঝেই খুলে নেড়ে দিই যাতে লেগে না যায়, পুড়ে না যায়। মশলাটা যখন এরকম খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে তখন দিয়ে দেবো 1.5 কাপ ঘন নারকেলের দুধ। বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দেবো। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো চিনি, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন আর চিনিটা দেবেন। একটু মিষ্টি মিষ্টি হয়, খুব বেশি নয়, কিন্তু একটু মিষ্টি মিষ্টি কিন্তু হবে। ঝোলটা যখন এইরকম খুব ভালো মতো ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব সাবধানে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এইবারে দিয়ে দেবো ঘি, 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে অলরেডি। মাছগুলোকে একটুখানি উল্টে দিয়ে এইবারে ঢেকে একদম লো ফ্লেমে রান্না করব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট বাদে মাছগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে।
খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একদম অন্যরকম একটা গন্ধ বেরোচ্ছে। ঘি, নারকেলের দুধ সব মিলিয়ে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কাগুলো কিন্তু চিড়ে দেবেন। তৈরি হয়ে গেল রোহিণী কাতল। গরম ভাতের সাথে বা সাদা পোলাওয়ের সাথে সবথেকে বেশি ভালো লাগে কাতলা মাছের এই অভিনব রান্নাটা। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।